নাই কেন? এই তো যজ্ঞ হচ্ছে যে, এই যে প্রায় দিন যজ্ঞ হয়, অংশহা অংশহা, এত আগুন জ্বলে, এত ঘি পড়ে, এত কাণ্ড, এত প্রসাদ বিতরণ, একটাও যজ্ঞ নয়। যদি কেউ হরিসভার যজ্ঞকে অবমাননা করে, তার জীবনে প্রতিটা যজ্ঞই অনুকল্পীয় রূপদান হয়, কিন্তু ওই যজ্ঞে কোনো সুফল মেলে না। তাহলে কলিকালের যজ্ঞ কি মা? যে যজ্ঞে আপনারা পেট খুলে মন খুলে সে গল্প করেন, যে যজ্ঞকে সব থেকে বেশি অমর্যাদা করেন, যে যজ্ঞটাতে গিয়ে অন্যভাবে ইন্দ্রিয়ের আনন্দ আস্বাদনের জন্য ব্যাকুল হয়ে যান, সেটাই আসল যজ্ঞ। আগে যার যজ্ঞ ছিল এখন ক্ষমতা কার? ধোঁয়াও মনে হয় বেরোয় না। কেন বললাম? আগে যজ্ঞ হচ্ছে, একটা যজ্ঞ করছেন মুনি ঋষিরা, ওং স্বাহা ওং স্বাহা ওং ভূ স্বাহা ওং ভব স্বাহা ভূর্ভুবস্ব স্বাহা। যজ্ঞ হচ্ছে, যজ্ঞ করতে করতে আগুন জ্বলছে, হঠাৎ দেখছে একটা বৃদ্ধ গাভী বেরিয়ে যাচ্ছে। গাভীটাকে ধরেছে, ধরে সর্বাঙ্গে ঘৃত মধু মাখিয়ে স্বাহা স্বাহা বলতে বলতে গাভীটাকে যজ্ঞ কুণ্ডে আহুতি দিয়ে দিলেন। যেই যজ্ঞ কুণ্ডে আহুতি দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে গাভীটা পুড়ে ছাই হয়ে গেল। আবার মুনি ঋষিরা তাদের শব্দরূপী ব্রহ্ম, যেটা মুখ দিয়ে মন্ত্রপাঠ হয়, সেইটার কত ক্ষমতা এটা টেস্ট করার জন্য ওই ভস্যটাকে হাতে নিয়ে আবার নাড়াচাড়া করতে করতে চোখের জলে একনিষ্ঠতার সঙ্গে মন্ত্র বলতে বলতে গাভীটি পূর্বে যেমন ছিল ম্যাজিকের মতো তেমনি তার প্রাণ দান করে দিলেন। হরি হরি। বোঝা গেল? তাহলে ওই যজ্ঞটা এখন একবার টেস্ট করবেন কলিকালে? হবে না, জীবটাই মারা যাবে। ভক্ত কুশধ্বজ অষ্টম বর্ষীয় বালক, অষ্টম গর্ভজাত মায়ের সন্তান, ব্রাহ্মণ নন্দন, গায়ের রং শ্যামবর্ণ, দিন রাত কৃষ্ণ নাম করে। যজাতির পিতার নাম হচ্ছে নহুষ রাজা। নহুষ রাজা দানব্রত যজ্ঞের আয়োজন করে হঠাৎ অহংকারী হয়ে গেল। যেই অহংকার জন্মে গেল, ভগবান বলল আমি সব সইতে পারি, অহংকার জীবনে সইতে পারি না। তুই এত বড় অহংকারী, দান ধ্যান করছিস বলে তোর মনে এত অহংকার, যা আমি তোকে অভিসম্পাত করলাম, তোর মৃত্যুর পর তোর আত্মা মুক্তি পাবে না। কি হবে? তোর আত্মা শূন্য মার্গে কেঁদে কেঁদে ঘুরে বেড়াবে। এবার বলুন তো মা, যদি কারো আত্মা মুক্তি না পায়, তাহলে সে কি করবে? প্রেতাত্মা হয়ে ভর করবে। তার জন্য তো আমরা গয়ায় পিণ্ডদান করি, আমরা কি অস্থি দান করে আসি, আমরা বিসৎসর্গ ক্রিয়া করি, শ্রাদ্ধ আদ্য করি, করি না? তার মানে কি আত্মাটা যাতে ভগবৎগামী হয়, ভগবানের চরণে যায়, তার জন্য তো করেন। তো বলছে সেই আত্মাটা যজাতির পিতার শূন্য মার্গে ঘুরে বেড়াচ্ছে, এটা ভগবানের অভিশাপ। তো যজাতির পিতা কেঁদে কেঁদে জিজ্ঞাসা করেছিল, হে প্রভু, আমার আত্মা যদি শূন্য মার্গে ঘুরে বেড়ায়, তাহলে আমার পুত্র পরিবারের প্রতি পীড়ন করবে, তাদেরকে জ্বালাতন করবে। তাহলে আমার আত্মা যদি এইভাবে জ্বালাতন করে, তাহলে তো সবাই আমাকে মহাপাপী বলবে। তা আমি আপনার চরণ প্রার্থনা করে একটা কথা জানতে চাই, যে আমার আত্মাটা মুক্তি হবে কি করে? বলছে, তোমার পুত্ররা যদি উপযুক্ত কোনো সন্তান থাকে, তাহলে সেই সন্তান যদি একটা যজ্ঞের আয়োজন করে একটা জীবন্ত নরকে সেই যজ্ঞে আহুতি দিতে পারে, তাহলে তার আত্মা উদ্ধার হয়ে যাবে। বিরাট বিধান। এবারে পুত্র যজাতি, জ্যোতি, অজাতি, সুজাতি, সংজাতি, সব পুত্র এরা। যজাতি উপযুক্ত ছেলে, সে দেখছে বাবার আত্মা এইভাবে কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে, আমরা বেটা হয়ে কি করলাম? কি করলো? চলে গেল সোজা গুরুদেব বশিষ্ঠ মুনির কাছে, গিয়ে চোখের জলে কেঁদে কেঁদে বলছেন, আমার পিতার আত্মা কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে, কি করব? বলে, কি করতে চাও? বলে, বিধান দিয়েছেন ভগবান যে যদি একটা যজ্ঞ আয়োজন করে জীবন্ত মানুষকে আহুতি দিতে পারো, তবে তোমার পিতার আত্মা মুক্তি হয়ে যাবে। এই কথাটা শোনার পরে কি হলো জানেন? সঙ্গে সঙ্গেই গুরুদেব বলছেন, তুমি তোমার পিতার মুক্তির জন্য তুমি একটা জীবন্ত মানুষকে যজ্ঞে মানে আগুনে ফেলে দেবে? তুমি এটা বুঝলে না যে গুরু সে কখনো শিষ্যের অমঙ্গল চায় না। চাই মা? চাই কেউ? যে প্রকৃত গুরু সে শিষ্যকে অন্ধকার থেকে আলোর পথে টেনে নিয়ে যাবে, তবেই তো গুরু। শিষ্যকে কি অন্ধকারে ঠেলে দেবে? গুরুদেব বলছে, প্রাণে প্রাণে মিলন ভগবানের শরণ। প্রাণ আর প্রাণ
প্রাণে প্রাণে এই দুটো যখন মিলে যায় তখনই ভগবত প্রাপ্তি হয়। হয়তো যে কোনো প্রাণের সঙ্গে প্রাণের মিলন মানেই ভক্ত ভগবানের মিলন। যদি বলেন এটা কি করে হয়, দেখুন একটা পিঁপড়ের ভেতরে ভগবান আছে না নাই? আছে তো। আচ্ছা, একটা বানরের ভেতরে ভগবান আছে তো? আছে। একটা কুকুরের ভেতরে ভগবান আছে, একটা মানুষের ভেতরে ভগবান আছে। তাহলে সবার ভেতরে ভগবান আছে, কিন্তু সবার ভিতরে ভগবান থাকলেও এবার ভগবানের সঙ্গে মিলনটা কিভাবে হয়? বলছে ভগবানের 5টি রূপ। ভগবান নিজে যে স্বরূপে থাকে তার নাম হচ্ছে আত্মা। মানুষ যে রূপে থাকে তার নাম আত্মা। ভগবান নিজে যে স্বরূপে দাঁড়িয়ে থাকে তার নাম জীবাত্মা। ভগবান যে স্বরূপে থাকে তার নাম পরমাত্মা। মানুষ বাদ দিয়ে বাকি জীবের ভেতরে ভগবান যে আত্মাটি দেয় তার নাম জীবাত্মা। ভগবত ভজন করেন যে সাধু বৈষ্ণবগণ, যারা গুরু বাক্য ছন্দ মূলে গুরুর আদর্শে গুরুর নিয়মানুযায়ী ভগবত ভজন করতে করতে তিলক মালা পরে আচারী বৈষ্ণব হতে শুরু করে, তার ভেতরের যে আত্মা শুদ্ধিকরণ হয় তার নাম আত্মারাম। আর পরিপূর্ণ সিদ্ধ হয়ে যখন গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে যায় তখন তার এই দেহটা নিত্যলীলায় প্রবিষ্ট হয়, তিনি হন একজন সিদ্ধ পুরুষ। তখন তার আত্মাটির নাম হয় আত্মা রামেশ্বর। কিন্তু মূলত একটাই আত্মা। তাহলে ওই আত্মার সঙ্গে পরমাত্মা মানে ঈশ্বর, এই দুটোর মেলবন্ধনটাই হচ্ছে প্রাণে আর প্রাণে মিলন। তার জন্য গুরুদেব বলছে যে তুমি যাকে আহুতি দেবে যজ্ঞে তারও ভেতরে তো একটা প্রাণ আছে। প্রাণ মানে ঈশ্বর। আর তোমার বাবার আত্মা মুক্তি পায়নি, ওটাও প্রাণ। তাহলে একজনের প্রাণের মুক্তিতে শান্তি দিতে আর একজনের প্রাণ বিসর্জন দেওয়া যায়? বলে তাহলে কি হবে? গুরুদেব বলছে প্রাণী ভগবান ইপ্সা প্রাণী বিষ্ণু পিতামহ প্রাণীন ধার্যতে লোক সর্ব প্রাণময় জগৎ। বলছে পৃথিবীটা প্রাণ। প্রাণ হচ্ছে ভগবানের ইপ্সিত ধন। প্রাণী ভগবান ইপ্সা, ভগবানের যে ইচ্ছা করে, যে ধনকে ভালোবাসে ভগবান, সে ধনটার নাম প্রাণ। প্রাণ ভগবান ইপ্সা প্রাণী বিষ্ণু পিতামহ প্রাণেন ধার্যতে লোক। এই যে ত্রিলোক ভূলোক দুলোক সব লোকটাই ধরে রেখেছে প্রাণ। সর্ব প্রাণময় জগৎ, সারা পৃথিবীটা প্রাণময়। হরি হরি। তাহলে আমি কি করে বলবো যে একটা প্রাণ বিসর্জন দিয়ে তোমার পিতার আত্মার উদ্ধার হবে? আমি বিধান দিতে পারবো না। যজাতি বলছে তাহলে আমি পুত্র হয়ে কি করলাম? আমার বাবার আত্মার জন্য যদি এই যজ্ঞের আয়োজন করতে না পারি তখন গুরুদেব রেগে গেছে। মায়েরা অনেকক্ষণ গল্প করছেন, আমি কিছু বলছি না। জানি না আপনাদের গল্পটা এর থেকেও ইম্পর্টেন্ট কিনা, নিশ্চয়ই গুরুত্ব বেশি আছে, নইজন্য এত গল্প করছেন। হরিসভায় গল্প করবেন না মা। কিছুদিন আগে করোনা যেভাবে আপনাদের চৈতন্য দিয়ে গেল, এরপরও যদি আপনারা গল্প করেন তাহলে আপনাদের আর হরিসভায় আসা না আসা সমান। যত মন দিয়ে শুনবেন তত ভালো কথা শুনতে পারবেন। গাল গল্পটা আপনাদের এই এরিয়ার বাইরে করুন, এরিয়ায় যখনই ঢুকে যাবেন তখনই সাধু সঙ্গের মাঝে হরিনাম শুনুন, চোখের জল ফেলুন, দুহাত ধরে হরিনাম করুন। কলিকালের মানুষের পরিস্থিতি খুব খারাপ। কলির বয়স 4,32,000, এখনো 6,000 বছর কলির বয়স হয়নি, তাতে কলিকালের এই পরিণতি। হরি হরি। ভেবে দেখেছেন? আমার কথাগুলো একটু কানে নেন আর একটু মনে নেন, তাহলে বুঝতে পারবেন তোতন বাবা ঠিক বলছে না ভুল বলছে। এই চৈতন্যদায়ী কথাগুলো আপনাদেরকে মনে করিয়ে দেওয়া। জানেন সবাই, আমি কিছুই জানি না, শুধু স্মরণ করে দিচ্ছি। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, ঘড়ির কাঁটাটি বলে ঠিক ঠিক ঠিক। এটা তো মানেন কথাটা? আমি এখনই গান করে চলে যাব, আপনি মাথা ঠুকলেও আর এই সময়টা পাবেন না। সাধু ভক্ত বৈষ্ণবরা কীর্তন শুনে বাড়ি চলে যাবেন, আপনি চেষ্টা করলেও আর তাদের আনয়ন করতে পারবেন না। বহুত ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। তাই জীবনে টাকা পয়সা ধন দৌলত মায়ের সংসার স্বজন বর্গ এগুলো ছাই, কিছুই নয়, নাথিং। এগুলো ভ্যানিশ। স্পিরিট দেখেছেন? স্পিরিট নখ পালিশ লাগান তো, নখ পালিশটা লাগানোর সময় চকচক করে, যখন স্পিরিটটা দিয়ে মুছে দেন সব চলে যায়। ঠিক এই জগতের মানুষের সব কিছু তাই, কিছু থাকবে না মা। শুধু কি থাকবে জানেন? এই আজকের দিনে বেনিপুরে বসে আপনি ক ফোঁটা চোখের জল ফেলেছেন, কবার হাত তুলে হরিধ্বনি উলুধ্বনি জয়ধ্বনি করেছেন, আর কতবার সাধু সঙ্গ করেছেন, এই স্বীকৃতিটাই খাতাতে জমা থাকবে, তার সুদটাই ভোগ করতে হবে।
অর্থ যদি ব্যাংকে জমা করেন, একটা ঘামমাছি থেকে কোটি কোটি অর্বুদ টাকা চলে যাবে চেন্নাই ভেলোরে। কিন্তু পরমার্থ সম্পদ যদি একটু জমা করে যান, এর সম্পদের যে সুদ, সেটা আপনি তো বসে বসে পাবেনই, আপনার পরম্পরার নাতিপুতিরাও পরমার্থের সুদ পেয়েও শেষ করতে পারবে না। তাই যার জন্য একটু মন দিয়ে বসুন, মাত্র তো 2-2.5 ঘন্টা সময়। আমারও আজকে আবার গড়িজোলাই গান আছে 8 ঘন্টার ব্যবধানে। এখানে 9টা জাস্ট বেরিয়ে ছুটতে হবে, ওখানে আবার 9:30 পৌনে 10টায় আসরে নামতে হবে। কিছু করার নেই, যার জন্য সময়টা যেন বাজে না যায়। একটু মন দিয়ে শুনুন। উত্তরগোষ্ঠ গান গাইতে বলেছেন বৈষ্ণব বাবাজি। উনি ঢুকতে ঢুকতেই বললেন, আগে অন্ন ভিক্ষা হয়েছে, আপনাকে উত্তরগোষ্ঠ গাইতে হবে। আমি বললাম ঠিক আছে গাইব। আবার কমিটির বাবার বলছেন আপনার সব থেকে ভালো যেটা সেটা গান, কিন্তু উনি আবার আমাকে তিলক দিতে এসেও বলছেন না ওইটিই গাইবে, ওইটিই গাইতে হবে। তাই ওইটি গাইছি, শুধু একটু মন দিয়ে শুনুন। আপনাদের কাছেই তো গান, আপনারা ভালোভাবে আস্বাদন করলেই গান ভালো হবে। শুধু একটু মন দিয়ে শুনুন, কেমন মা? এবারে বক্তব্যটা কি, কেন বলছি কথাটা, আগেকার দিনে এবার কি করলো, গুরু আদেশ দিয়ে দিল যে তোমার এত পিতৃভক্তি, তাহলে এক কাজ করো, যাও ব্রাহ্মণের ছেলে 8 বছর বয়স, অষ্টম গর্ভ, গায়ের রংটা কৃষ্ণবর্ণ এবং বদনে যেন কৃষ্ণ নাম থাকে এমন ছেলে জোগাড় করে নিয়ে এসো। দেখি তোমার কেমন পিতৃভক্তি, যাও নিয়ে এসো। যেই কথাটা বলেছে অমনি সঙ্গে সঙ্গে চমকে গেছে, এরকম ছেলে কোথায় পাবো? এখন চারিদিকে হুলিয়া করে দিয়েছে রাজ্যে যে এমন ছেলে যদি কারো থাকে, কোন ব্রাহ্মণের ঘরের ছেলে, মায়ের অষ্টম গর্ভের ছেলে, গায়ের রং কৃষ্ণ বর্ণ, দিবারাত্র বদনে হরি কথা বলবে, এমন ছেলে যদি পাও নিয়ে এসো, প্রয়োজনে আমার রাজ্যের সব রাজত্বের সব সম্পদ দান করে দেবো। শেষে খুঁজে খুঁজে সুমন্ত্র সারথী গেলেন খুঁজতে। সিদ্ধান্ত ঠাকুর নামের একজন পণ্ডিত, তার 8টি ছেলে, ছোট ছেলেটির নাম কুশধ্বজ। সে দিন রাত 2টি বাহু তুলে আর কৃষ্ণ নামে কেঁদে বেড়ায়। হরি হরি কি বলে, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। সবাই একবার গাইবেন, আসেন। কৃষ্ণ বিনা গতি নাই, কৃষ্ণ রূপ সুধা নিয়ে মোরা কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। উলুধ্বনি হরি হরি। স্বপনে কৃষ্ণ স্বরূপ, নয়নে নয়নে হেরি, কৃষ্ণ আমার ধ্যান, কৃষ্ণ আমার জ্ঞান, কৃষ্ণের নাম সদা করি। হাত তুলে তুলে সবাই মিলে ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ, ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ, লহ কৃষ্ণ কহ কৃষ্ণ। নিতাই গৌর হরি হরি। সিদ্ধান্ত ঠাকুরকে বলছে, আপনার ছোট ছেলেটাকে দেবেন? বলে কি করবে? বলে আপনার ছেলেটাকে নিয়ে যাব যজাতির পিতার আত্ম উদ্ধারের জন্য, আপনার ছেলেটাকে জীবন্ত অবস্থায় যজ্ঞে আহুতি দেওয়া হবে। চমকে উঠেছে বাবা, রাজি হয় কখনো? অনেক করে ধন সম্পত্তির মোহে বলল, তোমার এক ছেলের বিনিময়ে যদি 7 ছেলে নিয়ে তুমি শান্তিতে জীবনযাপন করো, তুমি রাজি তো? বললেন বেশ, তাহলে আমি রাজি। এবারে যে ছেলেটাকে বলতে যাচ্ছেন মা, সে তো ভয় পেয়ে যাবে, আমাকে আগুনে ফেলে দেবে। কিন্তু কৃষ্ণ ভক্তের চরিত্র দেখুন, হরিনাম যারা করে,
হরিনাম যারা শোনে, হরিনামকে যারা আশ্রয় করে, সাধু সঙ্গ যারা করে, তাদের মৃত্যু হয় বলে কিছু থাকে না। জিয়ে যখন বলছে, ও তখন কি বলছে জানেন? বাবা, আমার জন্য যদি তোমার 7 ছেলেকে নিয়ে তুমি শান্তিতে সংসারে হেসে খেলে বাঁচতে পারো, এটা আমার জীবনের বড় সেবা। হরি হরি বল। চলো আমি যাব। ছেলেটাকে তুলে দিলেন সুমন্ত্র সারথি হাতে, সে রথে করে চাপিয়ে নিয়ে চলে গেল। যজ্ঞ চলছে, আগুন জ্বলছে, আর ছেলেটি 2 হাত তুলে তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে রথ থেকে নামছে উলুধ্বনি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 নিতাই গৌর হরি হরি বল। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছেলেটাকে ধরে বেঁধে আগুনে জ্বলছে দে যজ্ঞে আহুতি, সেখানে আহুতি দিয়ে দিলেন। এক বিন্দু ভয় পেল না ছেলেটি, 2টি বাহু তুলে কৃষ্ণ নাম গাইছে, বদনে হাসি, হাসতে হাসতে যখনই আহুতি দিয়ে দিলেন, সবাই ভাবলো পুড়ে ছাই হয়ে গেল। আহুতি দেওয়ার মাত্র একটা আগুনের মালা ছেলেটার গলায় পড়ে গেল। মনে হচ্ছে যেন একটা আগুনের মালা কেউ পরিয়ে দিল। সে সবাই ভাবছে তাহলে ছেলেটা মরে গেল। চোখ খুলে দেখছে আগুনের ভেতর থেকে অপূর্ব অপ্সরা মা, এক রমণী, ছেলেটাকে কোলে নিয়ে হাত বুলোতে বুলোতে আসছে। বাবা, তোর কোথায় তাপ লেগেছে? বাবা, তোর কোথাও কষ্ট হয়েছে? কোনখানে তাপ লেগেছে বল। কোলে করে নিয়ে আসছে কে? বৈকুণ্ঠের শ্রীলক্ষ্মী। হরি হরি। কেন ভগবান আসতে পারলেন না? ভগবান চতুর, তিনি তো বিধানটা দিয়েছেন যে একটা নরকে যদি যজ্ঞ হতে দিতে পারো তবে তোমার পিতার আত্মার মুক্তি হবে। তাহলে উনি দেখছেন আমি চলে গেলেই তো আমারই দেওয়া বিধান আমি খণ্ডন করব, তার থেকে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, আমি বসে থাকি, আমার লক্ষ্মী থাকতে পারবে না, ও সোজা চলে যাবে। লক্ষ্মী বলছে তুমি তো বেশ নির্দয়ী ভাই, হে দেবতা, হে প্রভু, হে মাধব, তুমি তো বেশ, আমার ছেলে কাঁদছে, তুমি এখানে বসে আছো আরাম কেদার রায়, ঠিক আছে তুমি থাকো, আমি চললাম। মনে মনে শ্রীহরি হাসছি বলে আমি তো এটাই চেয়েছিলাম। গিয়ে যখন ছেলেটাকে কোলে কোলে ভগবানের চরণে নামিয়ে দিল, ওদিকে নরমের যজ্ঞ সম্পন্ন হয়ে গেল, হরি নামের কত ক্ষমতা প্রচার হয়ে গেল, এদিকে ভক্তাধীন ভগবান যিনি, তিনি তার সন্তানকে কাছে পেয়ে গেলেন। নিতাই গৌর হরি হরি। শাস্ত্র বলছে যে এই ধরনের যাগযজ্ঞ আগে ছিল, কলিকালে ওই যজ্ঞ কারো করার ক্ষমতা নাই। কলিকালে একটা যজ্ঞ, সেটা হচ্ছে হরিনাম সংকীর্তন, যার ভালো বাংলা হচ্ছে দেহমেধ যজ্ঞ। কত সুন্দর কথা দেখছেন। বলছেন আপনার দেহের যে মেদ, মেদ মানে চর্বি, সেগুলো যেমন আগুনে দিলে পুড়ে গলে ছাই হয়ে যায়, তেমনি আপনার পরমার্থ ধন পাওয়ার পথে আপনার মনের যে আমিত্ব, আপনার গ্লানি, আপনার ক্লেশ, আপনার ক্ষোভ, অহংকার, এইগুলোকে হরিনামের প্রেমের আগুন জ্বলছে এই বাউন্ডারির ভেতরে, নাম চলছে। এখানে 2 ফোঁটা চোখের জল ফেলে 2টো বাহু তুলে আপনার নাম আস্বাদনকালে দেহের মেদগুলোকে আহুতি দিয়ে দেন। দেহমেদ যজ্ঞে দেহটা শোধন হবে, কৃষ্ণ নামের পূজারী হয়ে বৈকুণ্ঠে ভগবানের চরণ পেয়ে যাবেন। হরি 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 হরি। এবং যার জন্য শাস্ত্র বলছে যে সংসার মানুষকে কিছু দেয় না, মা দেয় কি? সংসার জিরো দেয়, জিরো। আপনি যে পুত্র, যে সন্তান, যে নাতির জন্য হরলিক্স কমপ্লেন, বিভা, প্রেনোলিয়া খাওয়াবেন, ওই সবার আগে আপনার বৃদ্ধাশ্রমের রাস্তাটা ক্লিয়ার করবে। আপনি যেতে না চাইলেও ও আপনাকে ঘাড় ধরে দিয়ে আসবে, তখন আপনি হবেন পথের কাঁটা। তাই সংসার জগতে কিছু পাওয়া যায় না, শুধু সংসারটা বাধা মাত্র, মায়ার আবরণ। যোগমায়ার 3টি রূপ, একটি যোগমায়া, একটি মহামায়া, একটি মায়া। যোগমায়ার যেটি সব থেকে রুক্ষ রূপ, চঞ্চলা রূপ, তার নাম হচ্ছে মায়া।
মায়া কোনোদিন মানুষকে ভালো করে না, এ মায়া প্রপঞ্চময়। ওই জন্য আমরা মায়াতে পড়ে আছি বলে ভালো কথা আমাদের কানে ঢোকে না, ভালো পথে যাওয়ার আস্বাদন করার অভিলাষ জাগে না, হরি নামে মন থাকে না। দুহাত তুলে কিছুক্ষণ হরিনাম করবেন তো, 1 মিনিট হরিনাম করলে 60 সেকেন্ডে 60 বার মনটা 60 জায়গায় চলে যায়। এটার কারণ হচ্ছে মায়া। তাই আপনার কাজ কি? তাহলে মায়া যদি এরকমই করে যায় তাহলে তো এই জীবনে হলো না ভগবত ভজন। নিশ্চয়ই হবে। কি করে হবে? এই মায়াকে হারাতে গেলে আপনাকে প্রায় দিন বেনিপুরের হরিসভার মতো হরিসভায় প্রথম যোগদান করার ইচ্ছা জাগাতে হবে। বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোবা মাত্র সাধু সঙ্গ তার ভগবত প্রাপ্তি হয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় তার সমস্ত অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে তাতে রুচি উপজয়, যে রুচি হইতে হয় আসক্তি প্রচুর, যাহা হইতে জন্মে রে ভাই কৃষ্ণ প্রেমে প্রত্যঙ্কুর। হরি হরি হরি। বুঝলেন এই কথাটা? মানে বুঝলেন? বুঝেননি? না বুঝলে হাত তুলবেন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, শাস্ত্রেই সাধু সঙ্গের কথা বলে। কি হয় সাধু সঙ্গে? লোবা মাত্র সাধু সঙ্গ তার ভগবত প্রাপ্তি হয়। ওরে বাবা, তাহলে তো বিরাট ব্যাপার। এই তো সাধু সঙ্গে এসে গেছেন মানে ভগবান পেয়ে গেলেন। কিন্তু না, সাধু সঙ্গটা কেমন করতে বলছেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোবা মাত্র সাধু সঙ্গ ভগবত প্রাপ্তি হয়। কিভাবে হয়? সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ আর কীর্তন। সাধু সঙ্গ থেকে কানে শুনতে হবে কীর্তন। সেই শ্রবণ আর কীর্তন যখন হবে, শ্রবণ কীর্তন শুনলে বা গাইলে তার সমস্ত অনর্থ নিবৃত্তি হবে। সেটা কেমনি করে হবে? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হবে নাকি হরে নাম গাইতে গাইতে হরে কৃষ্ণ হরে হবে না। কলিকালে সব থেকে মনের সাধন আগে চাই। মা পায়ে ধরে বলে যাচ্ছি, প্রাণের সাধন পরে, আগে মনের সাধন। কেমন করো এমন প্রাণের ভজন, প্রাণ ভজনে পাবে তুমি প্রাণের প্রাণধন। প্রাণ ব্রহ্মা, প্রাণ বিষ্ণু, প্রাণ মহেশ্বর, প্রাণ অগতির গতি ব্রহ্ম পরাৎপর। প্রাণ ভক্ত প্রাণ ভগবান দুয়েতে হয় প্রাণে মিলন, করো রে খেপা প্রাণের ভজন। কিন্তু প্রাণের ভজন করার আগে কি করতে বলছেন? আগে মনের ভজন। মনের ভজন মানে মন হচ্ছে সব থেকে ডেঞ্জার। মন হচ্ছে মাছি। মনের কাজ পচা দুর্গন্ধার ডাস্টবিন নর্দমায় বসে। আপনার ডিউটি মনটাকে চাপকে সিধে করে মনের পায়ে শেকল দিয়ে বেঁধে মনকে মৌমাছি করে মধু অভিলাষী করতে হবে। দেখবেন যখনই কোনো ভালো কাজে যাবেন মন বসবে না, বসবেই না। কিন্তু যখনই দেখুন এখন এইখানটা বাদ দিয়ে আপনি একটা অর্কেস্ট্রা শুনতে যান, থাকবেন না, একটা পুতুল নাচ দেখতে যান করে, কিন্তু একটা ভগবত কথা শুনতে যান, সেখানে নানান গল্প চলে আসবে। হবে এটা মনের কাজ। তাই বলছে মনটাকে ভগবানের চরণে প্রার্থনা জানিয়ে বলতে হবে। একজন শ্যামা মায়ের ভক্ত, একজন শ্যামা মা একজন শ্যামা মায়ের ভক্ত, সে সারা জীবন মা করে কেঁদে গেল, কেঁদে বৃদ্ধ হয়ে গেছে, এবার মরবে। ঠিক তার আগের দিন ভগবানের কাছে মানে মা তারার কাছে বলছে মা, জীবনে ভজনা করে গেলুম, একটা কথাই সত্য বুঝলুম। কি সত্য বুঝলে? বলছে মাছি করে রাখলে আমায়, মৌমাছি। কথা শুনতে কথা দেখুন, বলছে মাছি করে রাখলি আমায়, ওমা করলি না তো মৌমাছি। আর সেই জন্য কি হলো? আমি তাই পারলাম না যেতে মাগো তোর ওই চরণের
কাছাকাছি। সবাই প্রার্থনাটা জানান ভগবানের কাছে, মায়ের কাছে, তবেই তো মনটা স্থির হবে। মন ডেঞ্জার। মাছি করে রাখলি আমায়, করলি না তো মৌমাছি। উলুধ্বনি একবার। মাঝে করে রাখলি আমায়, করলি না তো মৌমাছি। আমি তাই পারলাম না যেতে মাগো, তাই পারলাম না, আমি তাই পারলাম না যেতে মাগো, তাই পারলাম না। ও মা ওই চরণের কাছাকাছি। হায় হায় আমায় করতালে দিয়ে। মাছি করে রাখলি আমায়, করলি না তো মৌমাছি। মাছি করে রাখলি আমায়, করলি না তো মৌমাছি। আমায় মাছি করে রাখলি মাগো, করলি না তো মৌমাছি। মাছি করে রাখলি আমায়, করলি না তো মৌমাছি। মা ও মা এ সংসারের বিষ্ঠা ঘেটে, এ সংসারের বিষ্ঠা ঘেটে জীবনটা মোর গেল কেটে। বলে সেই দুঃখেতে আজ মনে হয়, সেই দুঃখে ওহ। আজ মনে হয়। ও গো মা, মা, বলে সেই দুঃখেতে আজ মনে হয়, সেই দুঃখেতে আমার, সেই দুঃখেতে আজ মনে হয় জীবনটা মরে গেলেই বাঁচি। বলেন না আপনারা, সংসার করতে করতে যখন দেখবেন খুব জ্বালাতন হয়, ঠাকুর তুলে নাও, জীবনটা চলে গেল, এই ছেলে পুলে সব জ্বালাতন, তোমার নাম ধরে একটু ডাকতেও পারি না, তোমার ভজনও করতে পারি না। বলেন না মাঝে মাঝে জীবনটা মরে গেলে বাঁচি, বলেন না, এটাই গানের ভাষা। সেই দুঃখেতে আজ মনে হয়, সেই দুঃখেতে, বলে সেই দুঃখেতে আজ মনে হয় জীবনটা মরে গেলে বাঁচি। মাছি করে রাখলি আমায়, করলি না তো মৌমাছি। নিতাই গৌর হরি হরি বল। করলি না তো মৌমাছি। বলে মাছি করে রাখলি, করলি না তো মৌমাছি। বুঝতে পারছেন? তাহলে ভগবানের কাছে প্রার্থনা কি, যে সারা জীবন আমাকে মাছি করে রেখে দিলে প্রভু, শুধু পচা দুর্গন্ধ ডস্টবিনে আমার মন বসলো, একদিনও কৃপা করলেন না যেন মনটা মৌমাছি হয়। তাহলে সুগন্ধ ফুলে বসতো একটু মধুপানের জন্যে। তাই কলিকালে মানুষের প্রথম প্রার্থনা হচ্ছে মন। কীর্তনে আসরে তাকিয়ে দেখুন মনগুলো কার কত দিকে আছে। এক জায়গায় মনকে বসিয়ে রাখাই তো বড় সাধনা মা, প্রাণ তো পরে, তার জন্যে মনকে আগে সাধন করতে হবে, পরে প্রাণ। আর যদি এটা করতে পারেন তাহলে সাধুসঙ্গের সার্থকতা বুঝতে পারবেন। সাধুসঙ্গ করলে কি হয়, কেমন সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোবামাত্র সাধুসঙ্গ তার ভগবত প্রাপ্তি হয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। এই যে শ্রবণ করছেন কীর্তন, এটা যদি শোনার মতো শোনা হয় তাহলে কি হবে, শ্রবণ কীর্তন হইতে হয় তার সমস্ত অনর্থ নিবর্তন। অর্থাৎ যত কিছু আপনার জীবনের অনর্থ, যেগুলো আপনার প্রয়োজন নাই, ভগবানের পথে আপনার বাধা হচ্ছে, সেইগুলো কীর্তনের দ্বারাতেই সব নিবৃত্তি হয়ে যাবে। হ্যাঁ, আর কি হবে, শ্রবণ কীর্তন হইতে হয় তার সমস্ত অনর্থ নিবর্তন। অনর্থ যখন নিবৃত্তি হয়ে যাবে তখন একটা শুদ্ধ রুচি আপনার ভিতর থেকে জন্মাবে। কিসের রুচি? ভালো পথের রুচি। কোন পথে যাবেন, কোথায় গিয়ে কৃষ্ণ নাম করবেন, কোন সাধুসঙ্গের মাঝে গিয়ে একটু হরি কথা শুনবেন, কোথায় গেলে একটু বৈষ্ণব সঙ্গ হবে, আপনি সবসময় এই রুচি নিয়ে চলবেন। এবারে ওই রুচিটা যখনই জেগে যাবে তখনই কি হবে, সেই রুচির যখন আসক্তিটা চরম হয়ে যাবে তখন কি হবে, সেখান থেকে একটা ছলা ভিজলে ছলার পিছনে একটা সাদা অঙ্কুর হয়, দেখেছেন? তেমনি আপনার ওই আসক্তির থেকে আপনার মনে একটা অঙ্কুরোদ্গম হবে, যে অঙ্কুরটির নাম হলো প্রেমের অঙ্কুর। হরি হরি। ব্যাস, ওই প্রেমের অঙ্কুরটা যখনই আপনার জন্মে যাবে, আপনার সাধন জগতে এক ধাপ আপনি উঠে গেলেন। আর এইভাবে
এই অঙ্কুরটা জন্মানোর জন্যে মহাপ্রভু আজকে সুরধ্বনির তীরে এসে ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে কলির জীবকে এই বার্তা দিচ্ছেন, তোমরা সবাই একবার হরিনাম করো, হরি হরি। প্রভু কিভাবে হরিনাম করছেন সবাই মিলে একবার গৌর সুন্দর, নিত্যানন্দ, অদ্বৈত শ্রীবাস, গদাধর, পারিষদবর্গ সবাই আজ হরিনাম গাইছে। গৌরীদাস, শ্রীবাস, রামাই, সুন্দরানন্দ, নিত্যানন্দ, অভিরাম সবাই আনন্দে নৃত্য করছে, সুরধ্বনির তীরে হরিনাম গাইছেন। আপনারাও যারা যারা গাইবেন না তারা একবার জোরে উলুধ্বনি করুন তো মায়েরা। বাহ, হয়েছে হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার যারা যারা হরিনাম গাইবেন তারা একবার উলুধ্বনি করুন তো। ঠিক আছে, আমি বললাম প্রথমে যারা যারা কীর্তন গাইবেন না তারা একবার উলুধ্বনি করুন, ওখানেও করে দিলেন 40 জন। তারপরে বললাম কারা কারা গাইবেন তারা করুন, তখন ওটা 60 জনের হলো, মানে ভোল্টেজটা বাড়লো। তার মানে 40 জন মন দিয়ে শুনছেন না। আরেকবার শেষ চেষ্টা, যারা যারা মন দিয়ে শুনছেন না তারা একবার জোরে উলুধ্বনি। তার মানে কীর্তনিয়া বললে এটা হয়, এটা একটু মজা জাস্ট। তার মানে কি শুনছেন সবাই, একটু মন দিয়ে শুনবেন। আমি বলছি কারা কারা কীর্তন গাইবেন না উলুধ্বনি করুন, করে দিলেন। তার মানে আপনারা গাইতে চান না? বলে না বাবা বড় কষ্ট, আপনি গান, পয়সা নিয়ে এসেছেন, আমরা শুনি নাকি। চলুন একবার হাত তুলে তুলে হরে হরে বল, প্রেম সে বলুন আমার নিতাই গৌর, আমার নিতাই গৌর দুটি ভাই যারা আজ তারা দুহাই এসেছে রে। দেখুন আগে বলি, একটু ডিস্টার্ব করছি। সুরধ্বনি কিন্তু নদিয়া নবদ্বীপে নেই, সুরধ্বনি আপনার শরীরে আছে। আপনার শরীরে গঙ্গা, আপনার শরীরে যমুনা, আপনার শরীরে সরস্বতী, আপনার শরীরে ত্রিবেণী, আপনার শরীরে সব। পৃথিবীর যে কোনো পুণ্যতীর্থ আপনার শরীরে, পৃথিবীর যে কোনো পৌরাণিক চরিত্র পর্যন্ত আপনার শরীরে, শুধু খুঁজে নিতে হবে। আমার শরীরে নিতাই কে? এইদিকে তাকান মা, আপনার শরীরের নিত্যানন্দকে, যিনি সর্বশ্রেষ্ঠ আনন্দ প্রদান করেন, আল্লাহ প্রদান করেন। সাত্বিক আনন্দ আমার হৃদয়ে যে আনন্দের অনুভব হয় সেটা নিত্যানন্দের কৃপায় হয়, এটা নিত্যানন্দ। আমার শরীরে গৌরাঙ্গকে, শুদ্ধ আত্মা। আমার শরীরে শ্রীবাসঙ্গন কোনটি? হৃদয় মধ্য। আমার শরীরে গদাধরকে, শুদ্ধ প্রেম। আমার শরীরে অদ্বৈতকে, শুদ্ধ সাত্বিক জ্ঞান। জ্ঞান অদ্বৈত ভোলানাথ, তার মানে জ্ঞান হচ্ছে ভোলানাথ। আমাদের শরীরে মন হচ্ছে ব্রহ্মা, প্রাণ হচ্ছে বিষ্ণু, জ্ঞান হচ্ছে মহেশ্বর। মনের কাজ সৃজন করা, ব্রহ্মাকার সৃজন করা। প্রাণের কাজ পালন করা, বিষ্ণুর কাজও পালন করা। ভোলানাথের কাজ সংহার করা, আমাদের জ্ঞানও সংহার করে। তাই আমাদের শরীরে মন, প্রাণ, জ্ঞান যিনি, তিনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাহলে এখানেই শ্রীবাসঙ্গন, এইখানে নিত্যানন্দ, এইখানেই গৌরাঙ্গ। তাদেরকে মনে মনে অনুভব করে নৃত্য করুন। ডিজে বাজিয়ে নাচের দরকার নাই। ডিজে বাজানো তো মানুষ হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে, তবু নাচের আর সন্তুষ্টি আসছে না। কিন্তু ওই নাচ কোনোদিন বলেননি, বলেছেন তুমি এমন করে নাচো, একটা পুকুর, দিঘি বা সরোবরে একটা ঢিল ফেলে দিলে সেই সরোবরের জলের তরঙ্গে যদি কোনো চন্দ্রের প্রতিবিম্ব পড়ে, চাঁদের ছায়া বা চাঁদের ছবি, সেই তরঙ্গে যেমন চাঁদটা মনে হয় যেন নাচছে, তেমনি ভক্তের হৃদয় রূপ সরোবরে ভগবান রূপী কৃষ্ণচন্দ্র ওইভাবে নৃত্য করবে। এমন নৃত্য আপনাকে করতে হবে। পূর্ণিমা বহি চন্দ্রবৎ মাতৃ ক্রোড়স্থ শিশুবৎ। মায়ের কোলে শিশু থাকলে মা আবেগে নাচলে যেমন শিশুর নৃত্য হয়, তেমনি ভগবানের হৃদয়ে যদি আপনি থাকেন, ভগবানের চরণ স্মরণ করে নৃত্য করলে ভক্তের নৃত্য হলেই ভগবানের নৃত্য হয়ে যাবে। হরি হরি। তাহলে আমরা কেমন করে নাচবো?
আমরা করতালি দিয়ে দিয়ে আমাদের অন্তরে নিতাই গৌরকে শ্রীবার সঙ্গন রূপী হৃদয় ক্ষেত্রে আস্বাদন করব। দুহাত তুলে প্রেম সে একবার সবাই আমার নিতাই গৌর দুটি ভাই যারা দেখো তারা দু ভাই রিভাবটা কম দিব এসেছে রে চলুন করতালি দিয়ে 1 2 3 4 আমার নিতাই গৌর দুটি ভাই যারা আজ তারা দু ভাই এসেছে রে নিতাই গৌর দুটি ভাই যারা আজ তারা দু ভাই এসেছে হরি নামে প্রেমে বিতরিতে তারা আজ তারা দু ভাই এসেছে রে হরি নামে প্রেমে বিতরিতে তারা আজ তারা দু ভাই এসেছে বলে জগাই মাধাই চারা পাপি ছিল দেখো হরি নামে তারা উতরে গেল উলুধ্বনি মাথায় যারা পাপি ছিল হরি নামে তারা তোরে গেল দেখো জগা মাধা চারা পাপি ছিল ওগো হরি নামে তারা উতরে গেল বলে জগাই মাথায় যারা পাপি ছিল হরি নামে তারা তোরে গেল যারা আসি হারা মৃত্যু পানে কইল তারা নাম রস সুধাই মজে গেল যারা আসি হারা মৃত্যু পানে কইল নাম রসে সুধাই মজে গেল প্রেম সে হাত তুলে তুলে আমার নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে হরি বল নিতাই গৌর দুটি ভাই যারা আজ তারা দু ভাই এসেছে হরি নাম প্রেম বিতরিতে তারা আজ তারা দু ভাই এসেছে হরি বল হরি বল হরি বল হরি 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 অপূর্ব আনন্দ সেবা সঙ্গনের প্রভু গৌর সুন্দর ভক্তদের সবাইকে নিয়ে আজ সুরধ্বনির তীরে এসেছেন এসে সুরধ্বনির তীরে প্রভু আনন্দে নৃত্য করছেন সুরধ্বনির তীরে আজ গৌর কিশোর সহচর গণ মিলি আনন্দ বিভোর কিভাবে নৃত্য করছেন প্রভু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে 1 2 3 4 প্রেম সে জোরে উলুধ্বনি हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे हरे राम राम हरे हरे बोलून हरे कृष्ण 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 हरे हरे
হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এগুলো হচ্ছে একটা সেবা। এই সেবাগুলো ঘরে করার সুযোগ পান, ঘরে এরকম এক মনে করতে পারবেন? এখানে অনেক ভক্ত, সবার সামনে বসে করতে কত মজা লাগছে হরিনাম, কেমন? তার জন্য এই সেবার সময় একটু হাতগুলো কাজে লাগাবেন, একটু বদনে আন কথা কুকথা না বলে একটু এই হাত দিয়ে কত খুন্তি ঘুরিয়েছেন বলুন, বাবারা কত গান্ধী নোট গুনেছেন, এই হাত দিয়ে কত রকমের কাজ হয়েছে আমাদের। কিন্তু এই হাত দুটো অরিজিনালি কিসের জন্য বলুন তো? চক্ষু দিয়ে গোবিন্দ দর্শন, চরণ দিয়ে গোবিন্দের মন্দিরে গমন, হৃদয় মাঝে গোবিন্দের শ্রীপাদ পদ্ম ধারণ, আর বদন দিয়ে গোবিন্দের নাম উচ্চারণ, কর্ণ দিয়ে গোবিন্দের নাম শ্রবণ, আর করতালি দিয়ে গোবিন্দের নাম ভজন। হরি হরি। তার জন্য যাদের যাদের হাত আছে তারা 2-4 বার করে থেমে যাবেন না, কেমন? যাদের যাদের হাত আছে তারা সবাই অন্তত একটু নামটা যতক্ষণ হবে একটু সেবাতে লাগান, এটাই পড়ে থাকবে, আর কিছু থাকবে না। করতালি দিয়ে দিয়ে সবাই নামটা যে করবেন, নামটার মানে জানেন কেউ? এই যে হরে কৃষ্ণ নাম নিয়ে এত মাতামাতি চলছে জগতে, কত রকম সিনেমার গান যে হচ্ছে হরে কৃষ্ণ নাম নিয়ে, হচ্ছে না? কত রকম যে মানে বলা যাবে না এমন এমন গান হচ্ছে হরে কৃষ্ণ নামের সুর দিয়ে, হচ্ছে না? কিন্তু এই হরে কৃষ্ণ নামটার মানে জানেন? পৃথিবীর শ্রেষ্ঠ প্রার্থনা মন্ত্র হচ্ছে হরে কৃষ্ণ নাম। এই নামটা যদি কেউ মানে বুঝে গায়, তার মন এমনিতেই স্থির হয়ে যাবে। কৃষ্ণ কাকে বলে জানতে হবে, প্রতিটি শব্দের মানে আছে তো। আপনি যদি বারবার কৃষ্ণ 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 বারবার বলেন, একটা কিছু তার মাহাত্ম্য সুফল আছে। তাছাড়া দেখুন, আগেকার দিনে যখন সাপে কাটা রোগীদেরকে নিয়ে চলে যেত ওঝার কাছে, তো ওঝারা তো ওষুধপত্রের থেকে মন্ত্রটা বেশি বলতো। ওই বারবার মন্ত্র বলতে 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 সাপে কাটা রোগীদের ওই সাপে কাটার বিষটা আস্তে আস্তে নেমে যেত। শব্দের কত ক্ষমতা বলুন। দস্যু রত্নাকর একজন ডাকাত ছিল, জীবনে মরা মরা ছাড়া কিছু বলতে পারেনি, কিন্তু এই মরা মরা বলতে 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 হঠাৎ করে একদিন রাম নামে এমন সিদ্ধ হয়ে গেল, দস্যু রত্নাকর বাল্মীকি হয়ে গেল। তাহলে আমরা কেন হবে না? হরে কৃষ্ণ নামের এমন মাহাত্ম্য, এক মনে বলুন বুঝতে পারবেন। কৃষ্ণ কাকে বলে? কৃষ ধাতুযুক্ত স্ন প্রত্যয় যুগে কৃষ্ণ। কৃষ মানে হচ্ছে কর্ষণ, আর স্ন মানে হচ্ছে সৃষ্টির বীজ। যিনি হৃদয় ভূমিকে কর্ষণ করে, সেই ভূমিটাকে উর্বর করে এখানে সৃষ্টির একটি বীজ পুঁতে সেখান থেকে প্রেম আর ভক্তি নামক দুটি বৃক্ষের রূপদান ঘটান, তার নাম কৃষ্ণ। তাহলে আপনি সে কৃষ্ণকে বলছেন হরে কৃষ্ণ, মানেটা বুঝুন আজকে। হরে কৃষ্ণ মানে হে কৃষ্ণ। পরের কথা হরে কৃষ্ণ মানে একবার হ্যারো কৃষ্ণ। কার দিকে হেরবে? আমার দিকে। কেন? আমি তো তাপিত জ্বালায় যোগদি হতো, আমি তো ত্রিতাপ কৃষ্ণজি, আমি তো সংসার মায়া পড়ে জীবনটাকে কেরোসিন করে ফেলেছি। তুমি যতদিন না কৃপা দৃষ্টি দেবে আমার রাস্তা পরিষ্কার হবে না। তাই কৃষ্ণকে প্রার্থনা করুন, হরে কৃষ্ণ হে কৃষ্ণ হরে কৃষ্ণ, একবার হ্যারো কৃষ্ণ আমার দিকে। তুমি যখনই আমার দিকে কৃপা দৃষ্টি দেবে আমার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। তারপরে কি হবে? কৃষ্ণ কৃষ্ণ, আমার অন্তরের যত গ্লানি ক্লেদ পাপ কলুষ, হরে হরে সেগুলোকে হরণ করে নাও। হরে রাম, হে ভগবান রামচন্দ্র রূপী রাজীব লোচন, হরে রাম, একবার কৃপা দৃষ্টি দেও তো, দিয়ে কি করবে? রাম রাম। কৃষ্ণের কাজ কর্ষণ, রামের কাজ রমন। আর রমন এবার খুব জলদি জলদি আরো বেশি মাত্রায় হবে, কারণ অযোধ্যায় অলরেডি রামলালাজি চলে এসেছেন, আর দেরি নয়। তার জন্যই আমাদের চৈতন্যটা রমন না করলে তো জাগবে না মা। চৈতন্য জাগেনি বলেই তো আপনি কীর্তনে গল্প করছেন, চৈতন্য জাগেনি বলেই তো আপনার মন এদিক ওদিক চলে যাচ্ছে, চৈতন্য জাগেনি বলেই তো আপনি সাধু বৈষ্ণবকে সম্মান দিচ্ছেন না, চৈতন্য জাগেনি বলেই তো আপনার মায়াবদ্ধ জগতে মন টানছে। তাই এই চৈতন্যকে যিনি জাগাবেন সেই রমণকারী রামচন্দ্রের কাছে প্রার্থনা করতে হবে, রাম রাম, আমার সুপ্ত চৈতন্যকে রমণ করে হরে হরে তোমার মহাকাশের স্রোতে এই অধমকে টেনে নাও দয়াল, হাত তুলে তুলে হরি হরি। এই প্রার্থনাটা মনে মনে বলতে হবে, হরে কৃষ্ণ, দুহাত তুলে চিৎকার করে বলতে হবে। চিৎকার ছাড়া নাম
উচ্চারণ হবে না, নাম আস্বাদন না হলে ভগবানের কানে যাবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত তুলে তুলে হরে হরে বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে বল। হরে রাম 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 হরে একবার হরে। উলুধ্বনি জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে তাল দিয়ে সবাই মিলে হরে বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম প্রেমানন্দের দায় গৌর হরি হরি বল। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে প্রভু সুরধ্বনির তীরে হরিনামের খেলা খেলতে খেলতে প্রভু আজকে কি হয়েছেন, আজকে দেখছেন সন্ধ্যা নেমে আসছে। ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম করছেন, করতে করতে আজ সভাটি কেমন হয়েছে বলে, আজ খেলো বিনোদ খেলা, আমার গোটা বন মালি। খেলো বিনোদ খেলা, আমার গোরা বন মালি। আবার পুলি নবী বিহার করে, দেখো ভক্ত মন্ডলী। আমার কুলি নবী হার করে ভক্ত মণ্ডলী। অপূর্ব সুন্দর সভা, দেখো খেলছে খেলা কেমন বনমালী। দেখো খেলছে খেলা বনমালী। অগ ভক্ত গণ সঙ্গে লই খেলছে খেলা বনমালী। ভগবান সঙ্গে লয়ে আজ হরি হরি নামের খেলা, সঙ্গে লয়ে ওই সুরধ্বনির তীর জাল করে। ভক্তগণ সঙ্গে লয়ে দেখো খেলছে খেলা বনমালী। হরি 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 বলে খেলছে হরি নামের খেলা। ভগত মণ্ডলী সবে খেলছে খেলা বনমালী।
তাহলে সভাটি কেমন হয়েছে মা? ভক্তদের সঙ্গে খেলা খেলতে খেলতে দেখছে পূর্ব দিগন্তে রবি ধীরে ধীরে পশ্চিম দিগন্তে অস্ত যাচ্ছে। আর এই পশ্চিম দিগন্তে যখন ধীরে ধীরে রবি অস্ত যাচ্ছে, সন্ধ্যা নেমে আসছে। সভাটি দর্শন করে মহাপ্রভু সব পারিষদদের বলছে, আর খেলা ভালো লাগছে না, চলো তাড়াতাড়ি ঘরে ফিরে যাও। চলো, আর দেরি করে লাভ নেই, ঘরে ফিরে যাব। কেন? বলে দিনই অবসান কালে, 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 প্রভু আমার গৃহেতে চলিলা, প্রভু আমার গৃহেতে চলিলা, আজ জননী চরণে আসে প্রণাম করিলা, জননী চরণে আসে ওমা মাগো আমি এলাম ফিরে, আমি এলাম ফিরে, মাগো আমি এলাম ফিরে, আমি এলাম ফিরে, এই আশীর্বাদ করো মাসরে, আমি এলাম ফিরে, এই আশীর্বাদ মনে জননী চরণে আসে প্রণাম করিলা, আজ জননীর চরণে আসে প্রণাম করিলা। দেখুন কীর্তনের প্রতিটি জায়গা কত সুন্দর শিক্ষার জায়গা। দেখুন প্রভু ভক্তদের সঙ্গে হরিনাম করছেন, হরিনাম করতে করতে জগজীবের মানুষকে শিক্ষা দিচ্ছেন। বলছেন কলিকালের মানুষের কাছে একটাই বার্তা, প্রত্যেকের জীবনেই কিন্তু আমরা সবাই এসেছি খেলতে, নয়? প্রতিটি মানুষের জীবনের খেলা হচ্ছে সংসার রূপে রঙ্গমঞ্চের খেলা। প্রত্যেকটা মানুষ আমরা সংসারে খেলতে এসেছি। আস্তে আস্তে মা, আস্তে আমার কথাগুলো শোনো। সংসার রূপী রঙ্গমঞ্চের খেলতে এসে আমরা সবাই আজকে ক্লান্ত। আমাদের জীবনের খেলাটা ততক্ষণই চলে যতক্ষণ সূর্য পশ্চিম দিগন্তে না ঢলে। এখানে কোন সূর্য? আমা সূর্য কটি? দুটি, একটা জীবন সূর্য, একটা আকাশের সূর্য। না, জীবনের সূর্য তিন সময় তিন রূপে উদয় হয়। একটা প্রাতঃকালে উদয় হয় নবারণ রূপে, নবদিবাকর। একটা মধ্যাহ্নকালীন সময় সূর্যের প্রতাপ, চরম উত্তপ্ত প্রখর। না, আর আরেকটা সূর্যের রূপ দেখি যখন সূর্য অস্ত যায়। না, আমাদের প্রত্যেকটা মানুষের সূর্যটা হলো এখানে জীবন। হরিবল হরিবল।
আমাদের এই জীবন রূপী সূর্য যখন প্রভাত হয় তখন আমাদের কি কাল? শিশুকাল। যখন সূর্য মধ্যাহ্ন অবস্থায় থাকে অর্থাৎ লাল রক্তিম আভা, প্রখর রৌদ্র কিরণ প্রতাপে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, উত্তপ্ত বালুকা, উত্তপ্ত ক্ষিতি, যে সময় আমরা সহ্য করতে পারি না গরম। সূর্য মধ্যাহ্নকালীন সময়ে এতটাই প্রতাপ দেয় যার ফলটা গ্রীষ্মকালে রাত পর্যন্ত ভোগ করতে হয়। তাও সূর্য কত কোটি গুণ দূরে আছে ভাবো। আর সূর্য যখন স্তিমিত রূপ হয় তখন সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যায়। কি সুন্দর ব্যাখ্যা দেখুন, মহাপ্রভু জগৎকে ইঙ্গিত করছেন প্রভাতে চলো বেরিয়ে পড়ি হরিনামের ক্রীড়াঙ্গনে খেলতে। সারাদিন খেলা খেলে না, সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যাবার আগেই নিজ নিজ ঘরে ফিরে যাও। আমরা যদি এই ঘরে ফিরতে না পারি তাহলে আমরা সারা জীবন কিন্তু এই ক্রীড়াঙ্গনে রয়ে প্রখর সূর্যের প্রতাপে ধীরে 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 পুড়ে ছাই হয়ে অন্ধকারে পথভ্রষ্ট হয়ে কাঁদব। নয়, সূর্য যদি পশ্চিম দিগন্তে অস্ত যায় তখন তার আলো নাই। যে আলোতে আমরা খেলছিলাম সে আলোটা যখন চলে গেল তখন আমাদের জীবনে আর রাস্তা আছে মা? তাহলে আলোটা চলে যাবার সময় কখন? কোন দিন? যাবে যেদিন শ্মশান ঘাটে। সূর্য পশ্চিম দিগন্তে গেল, অস্তাচলে, জীবনের শেষ, আর কিছু নাই। ওই চতুর্দলায় চড়ি রে চারজন হাতে কাঁধে কইরা বলবে হরি হরি রে, আহা বলবে হরি হরি। মায়ের একবার জোরে উলুধ্বনি হরি হরি। সেদিনে কোথায় রইবে আত্মীয়জন, বন্ধু বান্ধব পরিবার? শেষের দিনে চিতাই তুলে মারবে বাঁশের বাড়ি তাই। হরি হরি। সেদিন কোথায় রইবে আত্মীয়জন, স্বজন বন্ধু পরিবার? শেষের দিনে চিতাই তুলে মারবে বাঁশের বাড়ি তাই। সেদিন কে বলবে বন্ধু বাছা আত্মীয়জন হইয়া? কে বলবে বন্ধু বাছা আত্মীয়জন হইয়া? জীবন চলে যাবে যেদিন সঙ্গে কেউ রবে না, যাবে যেদিন শ্মশান ঘাটে। উলুধ্বনি বাঁশের দোলায় চড়ি রে, জীবন রবি অস্তা চলে তাকিয়ে একবারে দেখো না, যত ভব মায়া
খেলা ঘুচে যাবে যন্ত্রণা। হরি হরি বল, হরি বল। তাই দিন থাকিতে নামের খেলা, তাই দিন থাকিতে নামের খেলা, করুন মন সার, যাবে যেদিন শ্মশান।